নমস্কার বন্ধুরা, পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক ভালোবাসা রইল। গরমে আমরা সবাই ভীষণ কষ্ট পাচ্ছি, তো সেই জন্য আজ বানাবো বাড়িতে একদম ঘরে নিজেদের মতো করে টক দই পাতবো, আর সঙ্গে সেই টক দই দিয়ে করবো লস্যি। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাদার ডেয়ারির দুধের প্যাকেট। সেই দুধের প্যাকেটকে খুব ভালো করে জ্বালিয়ে না দুধটা অর্ধেকটা করে নিয়েছে। যতটা দুধ ঘন করব ততটাই টেস্টি হবে এই টক দইটা। আর চাইলে একটু সঙ্গে চিনিও দিয়ে দিতে পারো। আমি কিন্তু অল্প একটু চিনি দিয়েছি স্বাদ আনার জন্য, হলে অনেকটাই টক হয় জানো তো। তো এভাবে ভালো করে দুধটাকে না একটু সর পড়তে দেওয়া যাবে না, খুব ভালো করে হাতা দিয়ে নাড়বে চাড়বে। এভাবে দুধটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আগে থেকে 1 চামচ মতো টক দই এভাবে বেশ মিহি করে মিশিয়ে নেবে। হাতা দিয়ে ডলে 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 খুব ভালো করে যেন একটু চাক না থাকে, দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। এটাকে বীজ দই বলে। প্রতিদিন যে দইটা বাঁধবে, আমি প্রত্যেক দিনই বাড়িতে দই পাতি, 1 চামচ করে দই রেখে দিই আবার নেক্সট দিনের দইটা পাতার জন্য। তো দইটাকে এভাবে ভালো করে ডলে ঠলে মিশিয়ে নিয়ে জাল দেওয়া যে দুধটা রেখেছিলে সেটা এবার ঢেলে দেবে, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে নিয়ে এবার ওই দইটাকে এই দুধের ভেতর মিশিয়ে দেবে। তো এবার যখন ভালো করে এভাবে মিশিয়ে দেওয়া হলো, তারপরেই কিন্তু আসল কাজটা। এই কাজটা ঠিকঠাক না করলে তোমার দই কিন্তু বসবে না। কি করতে হবে, ঢাকনা ভালো করে টাইট করে আটকে দাও। দিয়ে আমি কি করি তোমাদের বলছি, আমি যে রেফ্রিজারেটর আছে মানে ফ্রিজের উপরে স্টেবিলাইজারটা আছে তার উপর রেখে দিই, কারণ দইটাকে একটু গরম জায়গায় রাখতে হবে। আর যাদের ফ্রিজ ট্রিজ নেই বা অসুবিধা আছে তারা গ্যাসের পাশে বা উনুনের পাশে, গরম জায়গার পাশে মোট কথা, বা ভালো পরিষ্কার কোনো কাপড় চোপড় জড়িয়ে বা বস্তা জড়িয়েও রাখতে পারো। আমি সবসময় কী করি, ফ্রিজের ওপর ওই স্টেবিলাইজারটার ওপর রাখি। তাহলে দইটা কি বলবো, তোমরা শেষ পর্যন্ত দেখো, দইটা দেখলে তোমরা বুঝবে কীরকম মানে দইটা চাক বেঁধে শক্ত হবে। ভার উল্টে দিলেও সেই দই পড়বে না, এতটাই মানে দইটা মানে টাইট হবে। তো এভাবে রেখে দাও 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা বা 5 ঘন্টা মতো রেখে দাও। তারপরে দইটা এই দেখো কীরকম হয়েছে। এরপর ফ্রিজ, ব্যাস দেখো দইটা না ভয় পাচ্ছি যে উল্টোবো কি না, যদি সত্যি পড়ে যায়। মনে হচ্ছে পড়বে না, তাই জন্যে দেখো উল্টালাম একটুও পড়ছে না, কোনো জল নেই। দেখেছো আমি বাটি ধরে নাড়াচ্ছি, মানে দইটা এতটাই আঁটো মানে কি বলবো, মানে আর খেতেও অসম্ভব দারুণ টেস্ট হয়েছিল। দেখেছো কেটেছি কীরকম। এইবার এই দইটা দিয়ে লস্যি করব, প্রতিদিন তাই করি। এই গরমে যেহেতু আমার হাজব্যান্ডের লাইট প্যান্ডেলের ব্যবসা, উনি প্রচণ্ড রোদের ভেতর ঘুরে বেড়াতে হয়, আসলে একটু দই লস্যি দিতেই হয়। ছেলেটাও দূরে দূরে পড়তে যায়। তো বন্ধুরা, বাড়ির সবাইকে এইভাবে গরমে দই লস্যি খাইয়ে